गुड मर्निंग एंड वेलकम बैक आवर चैनल। चले एसेছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। আজকে হলো রবিবার। তো রবিবারের দিনটা যেমন ভালো, রবিবার দিনটা কিন্তু সব দিক থেকে ভালো, কারণ আজকে হলো 19শে জ্যৈষ্ঠ, মানে আমাদের লোকনাথ বাবার মৃত্যু দিবস তো বলে, কিন্তু উনি তো শনে কি বলবো, যাই হোক কথাটা ভাষাটা এখন মুখে আসছে না অ্যাকচুয়ালি। মানে আমাদের মৃত্যু যেমন হবে সেরকম তো আর ভগবানের হয় না। তো লোকনাথ বাবাও তার মৃত্যু সে স্বইচ্ছায় বরণ করেছিল। যাই হোক, আজকের দিনটা তো অবশ্যই খুব একটা ভালো দিন। সবাই লোকনাথ বাবার অনেক বাড়িতেই পুজো হয়, কেউ নিজেরা করেন আর কেউ হয়তো ঠাকুরমশাই দিয়ে করান। আমাদের এখানে সব রকমই হয়। তো এর সাথে আজকে দিনটা শুরু করছি, আর সারাটা দিন কি করি না করি অবশ্যই সঙ্গে থেকো, সাথে থেকো আর দেখতে থাকো। সকালটা একটু অন্যরকম শুরু করবো ভেবেছিলাম, আজকে অনেক বেটার, মানে বেশ ভালোভাবে ব্লগটা শুরু করবো, সব রকমভাবেই ভেবেছিলাম। বাট এখন আমাদের ভাবনাতে কিছু হয় না, এক একটা দিন এক রকমভাবে কাটাই। কোনো দিন খুব ভালো, কোনো দিন হয়তো মিডিয়াম। তো সবটাই আমাদের ঋষানবাবুর মুডের ওপর। তো ঋষানবাবু যেমন কালকে রাতে হঠাৎ করে মনে হয়েছিল যে সারাটা রাত ও খেলবে। মানে প্রথমে ঘুমিয়ে পড়েছিল দিব্যি, আমরা যেই ঘুমোতে যাব তখনই উঠে গেল। সেই যে উঠলো না আর ঘুমোলেন না, সেই ঘুমোতে 3:30। তো বুঝতেই পারছো চোখ মুখ দেখেও যে কি অবস্থা। আজকে 3 ঘন্টা ঘুমায়নি ওর বাবা আর আমার সবাই, এবং আমি ঘুমিয়ে পড়লেই ওর কান্না শুরু হয়ে যাচ্ছে। মানে আমি অবাক হয়ে গেছিলাম কালকে এই দেখে। তো ঘুমানো যাবে না আমাকে, এরকম একটা ব্যাপার। ওর কান্নার ছোটো না ওর ঠাম্মা ঘুমোতে পেরেছে না কেউ, যাই হোক। তো সব মিলিয়ে এখন আপাতত ঘুম পাড়ানো হয়েছে, 8 ঘন্টা হয়েছে, একটু ঘুমিয়েছে। একটু ঘুমাক, ওকে এখনও ব্রেকফাস্ট, মানে ওর খাবারটা আমি রেডি করে ফেলেছি, কিন্তু এখনও খাওয়ানো হয়নি, কারণ ঘুমোচ্ছে। আমি চাইছি এখন একটু ঘুমোক, খাওয়াটা যাবে, শরীর দেখবে ঘুমালে আমাদের অনেক অর্ধেকের বেশি ঠিক হয়ে যায়। আর সকালের ব্রেকফাস্টে আজকে আমাদের কী হয়েছে চলো দেখবে। এই যে আমাদের ব্রেকফাস্টে আজকে আছে ডালিয়া, কিন্তু আর একজন মনে হচ্ছে ঘুম থেকে উঠে গেছে। তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে। কি পুজো দেওয়া গেছে মা? না, সাজানো হয়ে গেছে, তাই তো। দেখো রাধাকৃষ্ণের মূর্তি, এই গণপতি বাপ্পা, বিষ্ণু, লক্ষ্মী, মা তারা, বজরংবলী, কার্তিক, আরও সব ফটো আছে, বাবার ফটো। আর এখানে যার আজকে স্পেশাল পুজো সে হলো বাবা লোকনাথ। আজকে লোকনাথের পুজো আছে, তাই দেখো লোকনাথের পুজো মা দিচ্ছে, দেখতেই পাচ্ছ। রিশান তোমার সাথে কথা বলতে বলতেই রিশান ঘুম থেকে উঠে গেছিলো, তাই জন্য ওকে খাইয়ে নিলাম। খাওয়াতেই অনেকটা টাইম গেল, তবু তো পুরোটা খায় না। যাই হোক, এবার আমি আমার সকালের ব্রেকফাস্ট নিয়ে বসলাম। আজকে অনেকটা দেরি, প্রায় 11:15 বাজছে। এখন সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। এই হলো দেখো আমাদের ব্রেকফাস্ট, রয়েছে ডালিয়া, জাস্ট অনলি ডালিয়াই আছে, আর কিচ্ছু সাথে করিনি। তো এটাই খেয়ে নিই। দেখলে মামুনি বাড়িতে পুজো দিচ্ছে, ওরকমভাবেই পুজো দেয়, আলাদাভাবে আসন করে ঘরোয়া নিজের ফল টল দিয়ে মামা নিজেই পুজো দেয়। আর আমাদের পাড়ায় রাহুলদের বাড়িতে ঠাকুরমশাই দিয়ে পুজো হয়, তো নেমন্তন্নও থাকে। তো সেখানেই মামুনি এখন গেল ওর সাথে পুজো দিতে, কিন্তু ও ফোনটা নিয়ে যেতে ভুলে গেছে, তাই ব্লগটা তো করাই হবে না। তো দুপুরে লাঞ্চে আজকে আমাদের অবশ্যই নিরামিষ। তো কী হচ্ছে দেখবো। দেখো আপাতত এখানে প্রায় 1 বাটি চা বসিয়েছি। তোমাদের বললাম বাড়িতে কাজ হচ্ছে টুকটাক, তো মিস্ত্রি দাদাদের জন্যই কাটা হোক, মানে লিকারটা অ্যাটলিস্ট আসুক আগে। আর এখানে আলু দিয়েছি ভাপাতে, ওই যে উনি জেঠুর করলে একটু শুয়ে দিয়েছে, যেই কাঁদতে শুরু করেছে। আর এখানে মোচাটা ভাপানো হয়ে গেছে, তো মোচার ঘন্টই আজকে হবে। আমার এখানে তো রান্না হচ্ছে, রিশান গেল রিশানের বাবার সাথে এই মাছ। মোচাটাকে হালকা করে একটু চটকে নিলাম। আর এখানে তো ফোড়ন দিয়ে আলু বসিয়ে দেওয়া হয়েছে, একটু হলুদ দিয়েছি, আর আদা টাদা সব দেবো। আর এখানে রিশানের অনেকগুলো এখনো কাজ আছে, সময় হাতে কম আছে, তো তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তোর বাবা এসে জন্য রিশানকে নিয়ে গেল। তো তোমরা বরঞ্চ দেখো রিশান ওখানে গিয়ে কি করছে। ঘন্টা বাজা ঘন্টা, ওই যে আপনার থালার মধ্যেই আছে, এই যে থালা কাসর বাজাও। হ্যাঁ কই বাজাও, কিছু বলতে বাজাও। আমার ভাই যে বাড়িতে ঘুমাচ্ছিল কোন সময় আমাকে এখানে ঘুমায়নি, ও জেনেছিল। হ্যাঁ ওই দিন আজ ঘুমিয়ে হয়েছে, বাজাও বাজাও বাজাও।
ওম শুচিম নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত হপি বা বাস্য ভবন। চলে এসেছি রাহুল দেওয়ারি পুজো দেখতে। এই যে দেখো সবাই রয়েছে, রাহুল রয়েছে, সবাই রয়েছে, শুভ দিকে সবাইকে দেখাচ্ছি। এই যে সবাই এসে গেছে, এইদিকে ঠাকুর তোমাদের দেখালাম দেখতে পাচ্ছ। ওম নমো ওম নমো পুজো হোক। ওম নমো। দেখো আরতির জন্য প্রদীপ জ্বালানো হচ্ছে, আর এখানে শুভ ব্যস্ত আছে। শুভর নজর কিন্তু অন্যদিকে, কখন পূজা হবে আর কখন প্রসাদ খাবে, তাই না শুভ? আর খিদে পেয়েছে। মা তোমার খবর কি? পুজো দেখছো? হ্যাঁ, ওইদিকে সব দেখছে। এই যে দিদি প্রদীপ জ্বালালো, ওইদিকে ঠাকুরমশাই রেডি হচ্ছে আরতির জন্য। রাহুল এখানে রেডি হচ্ছে বাজাবার জন্য। হ্যাঁ, একটা আল দিয়ে দিল। মোছা দেখো এখানে প্রায় প্রায় কমপ্লিট। কালারটা আমি সহজে দেখি আসেই না, কেন জানি না। মামনি বাড়ি চলে এসছে, আর দেখো ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরের ফল প্রসাদ তোলা হয়ে গেছে। এই যে এরকম ভাবে আলাদা আসন করে পুজো দেওয়া হয়। জয় বাবা লোকনাথ। সব ঠাকুরেরই পুজো হয়ে গেছে। আর এই যে এখানে মামনি এখন ঠাকুরের সব বাসনপত্র ধুচ্ছে। আর এই হচ্ছে আজকে আমাদের বাড়ির প্রসাদ। বাড়িতে পুজো দিয়ে ওদের বাড়ি পুজো দিতে গেছিলো, এবং ওখানে চলেও এসেছিলেন, তাই জন্য ওখানে অঞ্জলি দিয়ে একবারে এসছি, তার বাড়িতে খাবারগুলো তুললো। তো এবার আমরাও প্রসাদ খাবো। আর রান্নাটা এখন হয়ে এসছে, তবে একটা ডাল হবে, ডালটা চাপাতে হবে। শরীরে যেন কোনো এনার্জি পাচ্ছি না আজকে। এক রাত না হলে, ঘুম না হলে কি হয়। আর একজন এখন দুপুরবেলা কি করবেন উনিই জানেন। যদিও দুপুরে আবার প্রসাদ খেতে যাবো রাহুল দেওয়ারি। দিচ্ছে সবাইকে, বেড়ে বেড়ে দিচ্ছে। দেখো এই যে সবাইকে দিচ্ছে। আর সবাই এমন এমন কন্ডিশনে আছে যে কাউকে দেখানো যাবে না। কি কন্ডিশন গো? হ্যাঁ, এই দেখো কন্ডিশন। হ্যাঁ, সবাই খালি গায়ে আছে, যেহেতু খালি গায়ে দেখাচ্ছে না, সবাই মোটামুটি খালি গায়ে আছে। রিসার বন্ধু, ওই যে রিসার দেখতে পাচ্ছ। রেডি রেডি একদম রিসার নেওয়ার জন্য রেডি আছে কিন্তু, দেখতে পাচ্ছ। এই যে আমিও বসে পড়েছি প্রসাদ খেতে। এই যে রয়েছে দেখো এখানে প্রসাদ বাড়ির, খেয়ে নি সবাই মিলে। গরমে একদম এই অস্থির এক জায়গাতে বসে পড়েছে। কি তোমারটাও দেখাতে হবে? বাবা কেন সবাই প্রসাদের থালা মিলে খাতা না, মিলে প্রসাদ খাতা হয়। আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে নাকি জানি না। ঠিক আছে চলো প্রসাদটা খেয়েই নি। এই যে আমিও বসে পড়েছি প্রসাদ খেতে। এই যে রয়েছে দেখো এখানে প্রসাদ বাড়ির, খেয়ে নি সবাই মিলে। গরমে একদম এই অস্থির এক জায়গাতে বসে পড়েছে। কি তোমারটাও দেখাতে হবে? বাবা কেন সবাই প্রসাদের থালা মিলে খাতা না, মিলে প্রসাদ খাতা হয়। আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে নাকি জানি না। ঠিক আছে চলো প্রসাদটা খেয়েই নি। স্নান করে উঠেই ঘুমিয়ে পড়েছে, তো ওর আর খাওয়া হয়নি। তার আগে যদি কিছু একটু খাইয়েছিলাম, তো বাবা বললো এখনও ঘুমোচ্ছে, ঘুমোবে, ওকে এখন আর ডাকা হবে না।
তাই ওকে আর ডাকলাম না। আর রাহুল বাড়িতে যেহেতু নিমন্ত্রণ এবার যেতেই হবে, তার উপর আবার পুজো, বুঝতেই পারছো। তো আমি জাস্ট কোনো রকম একটু শাড়ি পরে, মানে ঘরোয়া শাড়ি পরে যাচ্ছি, জাস্ট পাড়ার মধ্যেই তোদের বাড়িতে গিয়ে প্রসাদ খাবো। চলো, চলে এসেছি। দেখো প্রসাদ খেতে, এখানে হচ্ছে প্রসাদ, এটা হচ্ছে মেন লোকনাথ বাবার প্রসাদ। এটা কি কি আছে গো? মিছরি আর নারকেল না? মিছরি, নারকেল, ঘি। আর এই যে আমার সাথে আমার হচ্ছে শুভ, আর মা প্রসাদ দিচ্ছে। হ্যাঁ দেখা, এখানে উপাধি, এখানে রাহুল। রাহুলের আগেই খেয়ে বসে আছে, যে বাড়ির লোক সে আগে খেয়ে ভালো করেছিস। দাও খা। এটা খিচুড়ি, দেখো বেগুন, ও বাবা, বাঁধাকপির তরকারি, কালারটা দেখ, আলুর দমের কালারটা দেখ, দুর্দান্ত কালার এসছে। কেমন আছে শুভ? খুব ভালো হয়েছে না? আমি এখনো খাইনি, খেয়ে দেখি। তাই বারবার দেবো তো? আচ্ছা, দেবো এখন। খাওয়া কমপ্লিট, খেয়ে দেখো বসে আছি, এই যে হাতে এঁঠো নিয়ে। ব্যাপক খাবার হলো, সব খাবার দেখানো হয়নি, লাস্টে মনে হয় চাটনি ছিল। এই ওটা আমড়ার চাটনি গো, আমি কিন্তু আমরা না এই টাইপের আলু আলু না না, আলু আলু লাগে, ভালো লেগেছে, খেতে ভালো লেগেছে। আর ছিল পায়েস, শুধু নিজে খেলামই না, আবার দেখো বোচকাটাতে বাড়িতে নিয়ে যাচ্ছি। দেখা তো বোচকাটা, শুভ দিয়ে আসতে যাবে বোচকাটাকে, ঠিক আছে শুভ? আচ্ছা চলো, শুভ দিয়ে আসবে, তোমরা দেখবে। এই যে শুভ বোচকা নিজে খেয়ে দিয়ে নিয়ে যাচ্ছি। এই যে দেখো, তোমরা হয়তো ও দেখিয়েছে, তোমরা দেখেছো, সত্যি বলছি মনটা জাস্ট ভরে যাচ্ছে। আর এই যে ঠাকুরের সামনে ভোগ দেওয়া, চলো ঠাকুরের সামনে সব ভোগ দিয়ে রেখেছেন, পুজো তো হয়ে গেছে। এই যে দেখো বাড়ি নিয়ে যাচ্ছি, চলো সবাই এলাম, টাটা টাটা। এই ব্লগটাও দেখো, চলো যাই। এই যে আমরা পুজো দিয়েছিলাম, তো বললাম কিছুটা রেখেই তো, তবু কিছুটা দিয়েই দিল। আর চলো এখান দিয়ে যাই, আমরা এখন শুভদের বাড়ির ওপর দিয়ে যাবো। শুভ নিতে পারবি? আর এমন কোনো কথা নেই, তাই তো বাবা? দেখো মনে হচ্ছে মিলিটারিরা যে পথ অতিক্রম করে সেইভাবে আমরা যাচ্ছি, সরু একটা জায়গা দিয়ে। দেখো কতটা নামতে হবে এবার আমাকে। এটা শুভদের বাড়ি, শুভদের বাড়ি যে গরু। চলো পাখি টাখি সব মামা দেখিয়েছিল মনে হয়, নাকি দেখাইনি? না, এই দেখো পাখি আছে, পরে এক সময় এসে ভালো করে দেখিয়ে যেতে হবে। চল 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 চল। এই যে ঈশান কুমার রেডি, দেখো লাল জামা পরে, ঝুঁটি বেঁধে, হাতে ফুটবল নিয়ে সন্ধ্যেবেলায় একটু ঘুরু ঘুরু করে এসছে, তাই না বাবু? হ্যাঁ, এই আমরা কিন্তু ধপাস হয়ে যাই। এই থাক, যা যা নান, যা নিয়ে আয়, ওটা নিয়ে আয়। গুড ইভিনিং, সন্ধে তো অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু এখন আসলাম তোমাদের সামনে। কালকে রাতে যেহেতু ঘুম হয়নি, দুপুরের ঘুমটা কিন্তু বেশ ভালোই হয়েছে। সেটা আমি আর ছন্দাবাবা ঘুমিয়েছি। আমরা ঘুমিয়েছি তো, একটু বল সবাইকে। ওই দেখো, যাই হোক ঘুম থেকে উঠে ওকে খাইয়ে তারপর ও গেছিল জেঠুর সাথে একটু আমাদের এখানে মন্দিরের সামনেই ঘুরতে, পিঙ্কলে। তো ঘুরে এসছেন, তারপরে একটুকুনি আবার ঘুমু হলো, তারপর আমরা এখন খেলু খেলু করবো, তাই না? তো সেখানে একটু খেলবো, তারপর রাতের ডিনার অবশ্যই। তো চলো এখন একটু খেলা করি। হয়তো এখন আর তোমাদের সঙ্গে সেভাবে ব্লগ কিছু শেয়ার করতে পারছি না, বাট সকাল থেকে তো অনেকটাই করাই হয়েছে, কিন্তু ওর সাথে এখন একটু খেলতে হবে। ক্যামেরা অন করে রাখলে তো ও খেলবেই না। ওই দেখো এখন বাটি গামলা, ওই যে ওগুলো হচ্ছে কিন্তু ওর মেন খেলা। ও খেলনার থেকে ওই ঝুড়ি গামলা বাটি দিয়ে দাও, ও খুব মজা। সেই জন্য এই ঝুড়িটা পার্সোনালি ওরই থাকে, আমরা কিন্তু এটাই কোনো সবজি রাখি না, এটা ওর খেলনার জায়গাতেই থাকে। আর না মা হাত দিও না,
রাতে ডিনারের জন্য দেখো বসে পড়েছি, সিম্পল ভাত খাবো আজকে। আর হচ্ছে এই যে না ডাল নেবো না, মোচার ঘন্ট দিয়ে দেখি আমি খেয়ে নিই আগে, তারপর বুঝবো যে শুধু ভালো লাগে তাই শুধু খাবো, না ডালও করেছে মুগ ডাল। তো খাই এটা। দুপুরবেলা তো খিচুড়ি খেয়েছিলাম, বেশ ভালো। খিচুড়ি খেলে জানো সহজে খিদেই পেতে চায় না, ভালোই লাগছে।